আমার সবচেয়ে বড় ব্যর্থতা, আমি আমার মনের কথা কাউকে বোঝাতে পারি না। মামা, মেয়েরা কি আসলে তেলাপোকা ভয় পায়? আরে না রে মামা, সবই হইলো ছেলেদেরকে জড়িয়ে ধরার দান্দা। মন্দির কয় কিরা যদি ভালোই না বাসতা তাহলে ভালোবাসার নাটকটা কেন করলাম? কোনো অধিকার ছিল না তোমার আমার আল্লাহর দেওয়া মন এত সহজে ভেঙে দেওয়ার। সব আছে, কিন্তু মনের ভিতর শান্তি নেই। আমার আর কোনো ইচ্ছে নেই কাউকে বিরক্ত করার। যার যেখানে শান্তি সে না হয় সেখানেই থাকুক। আমি কাউকে বুঝাইতে পারবো না আমি কেমন। আমাকে যে যেমন মনে করবে তার কাছে আমি তেমনই। হাইরে দুনিয়া, কেউ মন দিয়ে ভালোবাসে আর কেউ প্রয়োজনে ব্যবহার করে। আবার জন্ম নিও, এই জন্মে তো পাওয়া হলো না, পরের জন্মে আবার চেষ্টা করবো। দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে, তোমার চ্যাট লিস্টের 3 নাম্বার ব্যক্তি। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যে সবার হতে চায় সে কারোর হতে পারে না, আর যে শুধু একজনের হতে চায় সে অন্য কারো কথা ভাবতেই পারে না। এটা শুধু তোমার জন্য। ভালোই হতো যদি তোমার সাথে আমার পরিচয় না হতো। খানোকা ভালোবাসা বদনাম হয়ে গেল। তোমার কাছ থেকে না আমি বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা আর একটু সময় দিও, ব্যাস, তাতেই আমি খুশি। এই যে ম্যাডাম, নিজের একটু খেয়াল রাখেন। অনেক ছেলেই আপনার পিছনে ঘুরবে, তবে আমি যে আপনাকে ভালোবাসি এই কথাটা মনে রাখবেন। তোমার সাথে কথা না হলে ভেবো না অন্য কারোর সাথে কথা বলি। তোমার সাথে কথা না হলেও হাজারো ব্যস্ততার মাঝে তোমার কথাই মনে করি। আমি বাঁচতে চাই তোমার এলা, থাকতে চাই তোমার এলা, স্বপ্নটাও দেখি তোমার এলা। তুমি থাকবা তো আমার হয়ে? জান, ঘরের ভিতরে সাজবে, আমাকে পরে দেখাবে শাড়ি, আর বাইরে বেরোলে বুকে ওড়না নেবে। কারণ জান, তুমি একজন নারী। আমার আর কাউকে লাগবে না, তুমি আসো, তোমাকে নিয়েই বাঁচতে চাই। শুধু তুমি আমার পাশে থেকো, ছাইরা যাও না। খুব খুশি খুশি লাগে যখন তুমি অধিকার দিয়ে বলো তুমি অন্য কারো না, তুমি শুধুই আমার। তুমি কি পারবা সবার বিরুদ্ধে গিয়ে আমার হাতটা ধরে রাখতে? আমি বুঝতে পারছি আমার প্রতি তোমার ইন্টারেস্ট কমে যাচ্ছে। আসলে মনের মধ্যে অন্য কাউকে জায়গা দিলে আমাকে তো বিরক্ত লাগবেই। তুমি হয়তো অনেক কিছুই ভাবো, তবে এটাই সত্যি, তুমি ছাড়া এ মনে আর কেউ নেই।
তোমার উপর অধিকার শুধু আমার। আমি আদর করব, আমি রাগাবো, আমি রাগ ভাঙ্গাবো, আবার আমি তোমাকে আগলে রাখবো, কারণ তুমি একান্তই আমার। নামাজ পড়া শুরু করো বন্ধু, আমি চাই আমরা দুজন একসাথে জান্নাতে যাবো। সত্যি বলতে তোমার মায়ায় পড়ার পর থেকে এখন পর্যন্ত আর কাউকেই ভালো লাগেনি।